বিশ্বাস করেন ভাই, যখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় কেউ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মনে করেন সৌরভ যোশী, ইন্ডিয়ার সব থেকে তো ইন্ডিয়ার ব্লগাররা বেশি টাকা ইনকাম করে, ছোট ছোট পিচ্চিরা, আরে বাপ রে, শুনবেন যে নাকি 50,000 মাসে, লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা বিন্দাস ইনকাম করে। আর ওটা দেখে অনেক মানুষ তো আছে যে একদম চাকরি একদম ছেড়ে দেয়, দিয়ে কয় না সোশ্যাল মিডিয়ায় শুরু করবো, মানে অস্থির অবস্থা। কিন্তু যখন সে নামে না, তখন বুঝতে পারে যে হ্যাঁ, পানি কতটা গভীর পানি। এই যে বিশ্বাস করবেন না, আমি নিজে যখন সোশ্যাল মিডিয়া যখন আমি দেখছি যে একজন আপনি বাংলাদেশের ইউটিউবার বলেন বা সৌরভ যোশী বলেন বা ইত্যাদি ইত্যাদি, ওরে বাপ রে বাপ, তাদের একটা ভিডিওর আয়, একটা ভিডিওর ইনকাম দেখলে মনে হয় যে কি করলাম। হ্যাঁ, এত সহজ ইনকাম, ইউটিউব ফেসবুকে শুধু ভিডিও আপলোড করলে টাকা, ঝাঁটে বাল আমার এরকম জীবনযাপন করে। হ্যাঁ, আমি কি করলাম? আরে বাপ, বাস 10 দিন ভিডিও আপলোড করলাম, হ্যাঁ শেষ। আসলে এখানে কাহিনীটা কি, কারণটা কি, ঘটনাটা কি? তারা শুধু লাইভে আসবে, হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই, আমি সৌরভ যোশী একটা ব্লগ নিয়ে আসলাম। আরে বাপ, মিলিয়ন ভিউ। মনে হয় যে ইউটিউবে মনে হয় চাচা চাকরি করে, জোর ভিডিও ছাড়লেই মনে হয় যে মিলিয়ন ভিউ দিতে হবে। আর আমরা ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও আপলোড করলে কি হয়, যে মনে হয় আমার শত্রু বসে আছে, শালা ভিডিও ছাড়লেই শালা মনে হয় 0 ভিউ, মনে হয় কারো চোখেই পড়ে না। তো শুধু এটা আমার প্রশ্ন না, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে, বিশ্বাস করবেন না, এটা সবারই কথা। এই বিষয়ে মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই। সারাদিন আপনি বলেন হে গাইস প্লিজ রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, তাও করবে না, জীবনেও করবে না। কিন্তু তাদের মিলিয়ন কেমন করে হয়? তাদের কন্টেন্টগুলো কি কন্টেন্ট? আসলে সেরকম কিছুই না। আসলে তাদের একটা স্ট্রাগল, তারা এতদিন তারা পরিশ্রম করছে যে ইউটিউব তাদের উপর খুশি হয়ে, ফেসবুক তাদের উপর খুশি হয়ে। যেরকম বাংলাদেশে একটা ছিল না, যে কি নাম তার, তাজু ভাই, একদিনে 1 মিলিয়ন ফলোয়ার। তো আসলে কি তার কন্টেন্ট কি সেই না? এখন দর্শক তাদের পছন্দ করছে, আর ইউটিউব ফেসবুক তার পরিশ্রমকে মর্যাদা দিছে, তো ইনশাল্লাহ তার হয়ে গেছে। হ্যাঁ, করো, ইউটিউব করো, ফেসবুক করো, ঠিক আছে, কিন্তু এই চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে যদি আপনি শুরু করেন, তো এটা বোকামি। হ্যাঁ, আপনি ব্যবসার ফাঁকে আপনি সময় পান টিকটক দেখতে, রিলস দেখতে, তখন আপনি আপলোড করেন, ঠিক আছে, কিন্তু এই চাকরি ছেড়ে দিয়ে যে আপনি ইউটিউবে আসবেন, বড় একটা ভুল করবেন, কিন্তু বড় ভুল করবেন, ডিপ্রেশনে পড়ে যাবেন, সত্যি কথা ভাই।